নমস্কার। যদি আপনার বয়স 20 থেকে 30-এর মধ্যে হয়, আজকে আলোচনাটা আপনার জন্য। জীবনের একটা গুরুত্বপূর্ণ বয়স 20 থেকে 30, এই সময়টা হচ্ছে হয়ে ওঠার বয়স। আমাদের সেই প্রাচীনকালের নিয়ম ছিল ব্রহ্মচর্য, গৃহস্থ, তারপর ছিল বানপ্রস্থ এবং অবশেষ ছিল সন্ন্যাস। সেই সময় মানুষ অনেক দীর্ঘায়ু ছিল, অনেক বেশি দিন বাঁচত। তার জন্য তার জীবনটাকে 4 ভাগে 25 বছর করে 4টে এরায় ভাগ করা হয়েছিল। প্রথম পার্ট ব্রহ্মচর্য, যেখানে সমস্ত নিয়ম, যেখানে সমস্ত রেস্ট্রিকশন সব পালন করতে হবে। তারপর আসতো গৃহস্থ। তা প্রথম এই 30 বছর, আমি বলবো প্রথম 25 থেকে 30, এখন সংসার শুরু করতে অনেকটা দেরি হয়ে যায় সবার। বিশৃঙ্খল জীবনযাপন আজকে যুব সমাজকে বন্ধ করে দিচ্ছে। পরবর্তীতে সংসার জীবনে শুধু অশান্তি আসছে। আজকে যাদের বয়স এই 30-এর মধ্যে, 20 থেকে 30, এই সময়টা বারবার করে বলছি, কেউ সফল হচ্ছে, কেউ চাকরির দোরগোড়ায় পৌঁছেছে, কেউ চাকরি বাকরি করছে, কাজকর্ম করছে, কেউ বা সংসারে প্রবেশ করছে। প্রত্যেকের জন্য বলবো যে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকের নিয়মানুবর্তী একটা জীবন পালন করুন। বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খলতা, নেশা করছে, এখানে ওখানে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এই বিশৃঙ্খল জীবন যদি আগেই উপভোগ করে নেন, তাহলে কিন্তু আপনার জীবনে অশেষ দুঃখ আছে। জীবনে আনন্দটা হচ্ছে কনস্ট্যান্ট। আপনি যদি সব আনন্দ আগেই খরচা করে দেন, পরে কিন্তু দুঃখ ছাড়া আপনার জন্য আর কিচ্ছু থাকবে না। তাই প্রত্যেকে বলবো, যাদের বয়স 20 থেকে 30, কতগুলো কথা আজ থেকে প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নিন। প্রথম হচ্ছে অযথা পয়সার খরচ, অযথা টাকার খরচ বন্ধ করতে হবে। অযথা ইচ্ছা হলো একটা 2000 টাকার জামা কিনবো, খুব আনন্দ হচ্ছে, যারা ব্যাচেলার তাদের মধ্যে এটা খুব থাকে। এবং এই যে অপ্রত্যাশিত খরচ করা, এটার রাশটান আগে করতে হবে, নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। প্রথমে বলছি। দ্বিতীয় হচ্ছে উগ্রতা। যেহেতু যৌবনের একটা জোয়ার আছে এই সময়, উগ্রতাকে পরিহার করতে হবে। এই সময় একটুতে রেগে যাওয়া, রাগ থাকবে, কন্ট্রোল করতে হবে, বিবেচনা বোধকে জাগাতে হবে। একদম হঠাৎ করে তেলে বেগুনে সবসময় উগ্র ভাব নিয়ে থাকা যাবে না, কখনো যাবে না। তো আমি প্রত্যেকে বলবো এই জায়গাটা কিন্তু প্রত্যেকে নক করবেন। তৃতীয় হচ্ছে সব সময় মনে রাখতে হবে, 20 থেকে 30 যাদের বয়স, ডিপ্রেশন এদের নিত্য সঙ্গী হয়ে যায়। মন খারাপ থাকবে। ওই যে সব পেলে নষ্ট জীবন, আমাদের সব পাওয়া হবে না। বিশ্বাস করুন, আমি সব চাইলে সব পাবো না। আপনি একরকম করে ভাবেন, আর ঈশ্বর আর একরকম ভাবেন। আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বর একটা ভাবনা ভেবে রাখেন। সেই ভাবনার কিন্তু আর একটা গুরুত্ব রয়েছে। ঈশ্বর যা ভাবেন সেটাই হয়, তা সেটাকে গুরুত্ব দিতে হবে। ডিপ্রেশন, টেনশন বলে কিচ্ছু নেই জীবনের এই সময়। বললাম যে হয়ে ওঠা, গুছিয়ে ওঠার সময়। আবেগ বেশি থাকে 20 থেকে 30 বছর বয়সে, আমাদের আবেগ প্রবণতাটা বেশি থাকে। আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেবেন নাকি। তা এই বয়সটাকে গুরুত্ব, এই বয়সটাই যারা দেখবেন উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, নিজেদের ইচ্ছে মতো চলে, খামখেয়ালি বেখেয়ালে চলে, এদের পরবর্তী জীবনে দেখবেন শুধু দুঃখ দুঃখ দুঃখ। এটা হচ্ছে স্ট্রাগল করার সময়, এটা হচ্ছে লড়াই করার সময়। আমার মাস্টারমশাই আজ আর নেই, তিনি, আমি আজও প্রতি মুহূর্তে তার কথাগুলো আমার কানের কাছে যেন মন্ত্রের মতো বাজে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন। আমাকে বলেছিলেন আগামী 6টি বছর, আগামী 6টি বছর না, আমাকে বলেছিলেন আগামী 9টি বছর, মানে 15 বছরের একটি ছেলের বয়স হচ্ছে, 9-এ পড়া ছেলের, 9-10-এ পড়া ছেলের বয়স 15 বছর। আগামী 9টি বছর মানে 15 আর 9, 24। তিনি বলেছিলেন যে এই আগামী 9টি বছর তুমি যদি একটু কৃচ্ছ সাধন করো, কষ্ট করো। ব্রহ্মচর্য সেই সময় কি রেস্ট্রিকশনে থাকা ছিল না? বলেছিলেন বাকি বন্ধুরা আনন্দ উল্লাস করবে, সমস্ত বিষয়ে যদি একটুখানি কৃচ্ছ সাধন করতে পারো, আগামী জীবন তুমি খুব আনন্দে কাটাবে। তা আমি সেদিন তার কথা শুনে সেই ব্রহ্মচর্য ব্রতে একদম এগিয়ে গেছিলাম। পরবর্তী জীবনে দুঃখ পাইনি। আজও তারপরও দেখতে পেয়েছি যে আমার সমস্ত বন্ধু বান্ধবরা যারা কালের স্রোতে গা ভাসিয়েছে, ওই হুল্লোড় আনন্দ উল্লাস, তারা কিন্তু প্রত্যেকে ভেসে গেছে, সেই স্রোতেই ভেসে যাবে। ওই যে বললাম, জীবন ঈশ্বর আমাদের পাঠিয়েছেন কেন? সবাই বলবেন আমাদের গন্তব্য আত্মানাং বৃদ্ধি, বলবেন নিজেকে জানার জন্য, ঈশ্বরকে জানার জন্য। আমি বলবো ঈশ্বর পাঠিয়েছেন একটা আনন্দিত জীবন আপনাকে পাওয়ার জন্য। এ জগতে সফল মানুষকে, যার অনেক টাকা আছে, মুহূর্তেও নয়। এ জগতে সফল মানুষ হচ্ছেন তিনি, যিনি পরিবারের 5টা লোককে নিয়ে সুখে আছেন। এই সুখ মানে টাকা পয়সার সুখ নয়। ডাল ভাত খেয়েও সুখে থাকা যায়, আর রোজ বিরিয়ানি খেয়েও বাড়িতে অশান্তি নিয়ে সুখে থাকা যায় না। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এইভাবে,
আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারগুলোকে নিয়ে আপনি ছোটখাটো একটা কাজকর্ম করুন, কোনো অসুবিধে নেই। ফ্যামিলি মেম্বারগুলোকে নিয়ে সুখে শান্তি আনন্দে থাকুন, এটাই হচ্ছে ভালো। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।